সব সময় মানুষ যা ভাবে তেমনটা হয় না। আমার সঙ্গে তো বেশিরভাগটাই তার উল্টোটা হয়। যা ভাবি, যা করতে চাই তার উল্টোটা হয়। এক কাজ করলে আর এক কাজ করতে হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ সকাল থেকেই খুব মেঘলা মেঘলা ওয়েদার। আর ঘুম থেকে একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম, এমনিতেই দেরি হয়ে গেছিলো। তার মধ্যে আবার ছিল বর আজকে বাড়িতে। তাই আজকে ঘুম থেকে উঠেই বলল, আজকে মেঘলা ওয়েদার, কাজে যেতে ভালো লাগছে না, কাজে যাব না, একটু চিকেন বানাও তো কষা কষা। আর ঘরে যেহেতু চিকেন ছিল, তাই বানাতে যখন হবে তখন বানিয়ে ফেললাম। আর এদিকে ইনি বাড়ি আছে যখন, মেয়ের দায়িত্ব তো নিতেই হবে, সুতরাং দায়িত্ব নিচ্ছি। আর এদিকে আমি একটু ঘুরে এসে দেখলাম যে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম, আর মাঝে মাঝে তরকারিটাও নেড়ে দিচ্ছিলাম। আর এখন কেন জানি না চিকেন কষা খেতেই ভালো লাগে, ঝোল খেতে ভালো লাগে না। আগে চিকেনের ঝোল খেলে একটা অন্যরকম স্বাদ আসতো, এখন যেন ঠিক তেমনটা ভালো লাগে না। আমার তো চিকেনের ঝোল ভালোই লাগে না, কষা কষা খায়। আর বানাতে না বানাতে সে ওদিক দিয়ে ডাক দিল, কী গো শোনো শোনো। আমি বললাম দাঁড়াও আসছি, তরকারিতে গরম মশলাটা দিয়ে দিই। আর আমি কিন্তু বাড়িতেই গরম মশলা বানিয়ে দিই, সব কিছু নিয়ে ঘরেই গুঁড়ো করে বানিয়ে নিই। আর দেখো, মেয়ে যখন তখন রান্নার পরে পুরো পরিষ্কার তো করতেই হবে। আর তিনি এরই মধ্যে বললেন, আজকে না ভাত খাবো না, আজকে বিরিয়ানি খাবো। চিকেন যখন বানিয়েছো তখন দাঁড়াও আমি একটু আসছি। আর সে যখন গেল, তারই ফাঁকে আমি ছেলেকে একটু পড়তে বসিয়ে দিলাম। আর মেয়েটা একটু ঘুমিয়ে পড়েছিল, আর জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম। আর বিরিয়ানি খাবে বলছিল বলে ভাতটা আমি আগে থেকেই করেছিলাম। সে আবার চিকেন নিয়ে আসলো, তাই এই যে সব কিছু দিয়ে একদম মেখে বসিয়ে দিলাম দেরি না করে, কারণ করতে যখন হবে তখন দেরি করে লাভ নেই। আর ওদিকে মেয়েটা ঘুমিয়ে পড়েছিল বলে বেশ অনেকটা কাজ গোছানোও হয়ে গেছিলো, প্রায় সবই। আর ওদিকে ওকে স্নান খাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর গোলাপ জল কেওড়া জলও শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছিলো। এরই মধ্যে আমি ভাত করে রেখেছিলাম, আলুগুলো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ভেজে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আর বেশি দেরি হয়নি, কারণ বাড়ি আছে যখন টাইম মতন খেতে দিতে হবে, সব কাজ করতে হবে, একটু দেরি হলে চলবে না। আর বিরিয়ানির গন্ধ পেলেই যেন খিদেটা আরও ডবল হয়ে যায়। আর এখন কেন জানি না ভাত খেতে আমারও ভালো লাগে না, সবসময় যেন মনে হয় একটু রুটি, পরোটা, লুচি বা বিরিয়ানি, ফ্রাইড রাইস হলে ভালো হয়। আর দেখো, দেরি না করে জানি তিতলি রানী উঠে যাবে বলে, তাই পরপর লেয়ার সাজিয়ে বসিয়ে দিলাম। আর বিরিয়ানিটা কিন্তু আমাদের বাড়িতে কম পরিমাণে হয় না, কারণ আমরা দুবেলা খাবো, আবার কয়েকজনকে দিতেও হবে। তাই দেখো, পরপর লেয়ার সাজিয়ে একটাতে বসিয়ে দিলাম, একটা সসপ্যানে বসিয়ে দিলাম, আরও একটা হাঁড়ি রেডি করব। আর দেখো, যেহেতু মেঘলা ওয়েদারে লাইট জেলে রান্না করতে হচ্ছে বলে পেঁয়াজ বেরেস্তাটা মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু যায়নি। আর দেখো, হাঁড়িতেও রেডি করে বসিয়ে দিয়েছিলাম, আর এই যে রেডি হয়ে গেছে। আর বিরিয়ানি হবে, চিকেন কষা হবে, আর রায়তা হবে না সেটা কি হয়? তাই তিতলির বাবা এদিকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা সব কিছু কুচিয়ে দই দিয়ে রেডি করে নিল রায়তা। আর বিরিয়ানির সঙ্গে রায়তা কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে বিরিয়ানি হলে রায়তাটা হবেই, এটা তো মাস্ট। আর আমার ছেলে তো ভীষণ পছন্দ করে। আর শুধু আমার ছেলে বলেই না, বিরিয়ানিটা আমাদের বাড়ির সবার পছন্দ হয়। আর দেখো, পুরো দোকানের মতন ঝরঝরা হয়ে গেছিলো। আমার তো গন্ধতে খিদে পেয়ে গেছিলো, কিন্তু তার চেয়েও বেশি পেয়ে গেছিলো সোনা পাপার। আর ও বেশ থালা সাজিয়ে গুছিয়ে দিলে পছন্দ করে খেতে, ওর বাবা একটু মজা করছে।